নিশ্চয় শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন। আল্লাহ এই জুম্মার দিনের উসিলায় আমাদের সবাইকে মাফ করে দিন। তোমরা শুক্রবারকে ভয় করো, কেননা শুক্রবার কিয়ামত হবে। শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। শুক্রবার মানে গুনাহ মাফের আরেকটা সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উপর জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে, সে ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে। মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। সময় হচ্ছে তরবারির মতো, আপনি যদি সেটা দিয়ে না কাটেন, সেটা আপনাকেই কেটে দেবে। সপ্তাহ ঘুরে আবার এলো গুনাহ মাফের শ্রেষ্ঠ দিনটি। শুকরিয়া জানাই মহান আল্লাহর দরবারে, যিনি আরও একটি জুম্মা পাওয়ার সৌভাগ্য দিয়েছেন। জুমার এই দিনে আসুন আমরা সবাই আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাতুল ফিরদৌস লাভের জন্য দোয়া করি। গেল রাত, এলো দিন, ফিরে এলো জুমার দিন। জুমার সময় করবে না লস, জুম্মার নামাজ গরিবদের হস। জলদি যাও নামাজ পড়তে, গুরুত্ব দাও এই দিনটাকে। যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে, আর যৌবনকালের ইবাদত স্বয়ং আল্লাহ তাআলা পছন্দ করেন। বুকে হাজারো কষ্ট নিয়ে আলহামদুলিল্লাহ বলাটা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের নমুনা। সামনে আসছে রোজা, হালকা করো গুনাহের বোঝা। যদি করো পাপ, চেয়ে নাও মাফ। এসো নিয়ত করি, আজ থেকে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি। নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না, কারণ আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না। সূরা ফাতিহায় এতই বরকত যে তা নাজিল হওয়ার সময় শয়তান কেঁদে দিছিল। মায়ের সাথে উচ্চস্বরে কথা বলো না, কারণ মা তোমাকে কথা বলা শিখিয়েছেন। দুনিয়ায় 4000-এর বেশি ভাষা থাকলেও আজানের ধ্বনি কিন্তু এক, সুবহানাল্লাহ। কখনো হতাশ হলে 2 রাকাত নফল নামাজ পড়ে নিও, হতাশা কেটে যাবে ইনশাআল্লাহ। শ্বাস নিচ্ছি আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ, বেঁচে আছি আলহামদুলিল্লাহ। মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয়, সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ একটি করে নেকি দান করেন, একটি করে গুনাহ মোচন করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য ঈমান ধরে রাখা জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখার ন্যায় কঠিন হবে।